নমস্কার দর্শক বন্ধু, আমি রমা। বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রইল। গরমের একটা স্পেশাল ডিশ হচ্ছে পটল চিংড়ি। অনেকে অনেক রকমভাবেই এই পটল চিংড়ি বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলে। কিন্তু অনুষ্ঠান বাড়িতে যতটা রিচ হয়, তেল মশলা যত পরিমাণে থাকে, আজ আমি খুব কম তেল মশলা দিয়ে পটল চিংড়ি বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি না করে সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল। আমি এখন একটু অল্প করেই তেল দেবো, কারণ এখানে চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে তুলে নেব, সেই জন্য আমি একটু অল্প করেই তেল দিলাম। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ এরকম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম মতন পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। দর্শক বন্ধু, পটলের এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই খোসা দিয়ে আমি 2 রকমের চটপটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আমার নেক্সট ভিডিওতে। এবার আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি আর একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এটাকে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আলুটাকেও ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি এই আলুটাকেও ভেজে নিচ্ছি। আমরা বাঙালিরা প্রায় বেশিরভাগ রান্নাতেই আলু দেওয়া পছন্দ করি, তবে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিনি দেয়া হলে কালারটা খুব ভালো আসে। এবার একটা তেজপাতা ভেঙে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে বেটে রেখেছি, এবার পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি 7 থেকে 8টা রসুনের কোয়া এইভাবে বেটে রেখেছিলাম। রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে
রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একে একে আমি এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা। এবার আমি এতে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আগে এই কারণেই দিয়ে দিলাম, কারণ চিংড়ির তরকারির মধ্যে, চিংড়ি মাছ এমনই একটা মাছ, চিংড়ি মাছ যতটাই ফুটবে তরকারির সাথে তার স্বাদ আরো বেশি বেরোবে। ওই জন্যই চিংড়ি মাছটা আমি আগে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আমি 2 টেবিল চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিনি। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখুন মশলার ওপর থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। এটাকে আমি চাপা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। ঢাকনাটা আমি এবার খুলে দিলাম। হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ির রেসিপি। এটি আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। এর টেস্ট অসাধারণ। আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।